আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কামনা করে আপনাদের মাঝে কিছু কিছু কথা তুলে ধরার চেষ্টা করব এবং কিছু কিছু পরিবারের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার ফেসবুক পেজ থেকে, প্রবাসী নাঈম সরকার। এবং যারা সৌদি আরবে মিডিল ইস্টে যারা কাজ করেন, যারা কাজ করতেছেন, তারা বুঝতেছেন রৌদ্রের যে কি তাপমাত্রা, রৌদ্রের যে কি কত রৌদ্রের সেলসিয়াম এবং রৌদ্রের যে কত বুঝতেছেন। তো এখন আমি রৌদ্রেতে আসলাম, আইসা আমার অফিস রুমে বসলাম। তো চিন্তা করলাম বাহিরে যারা কাজ করে তারা কি অবস্থানে আছে, তারা কেমনে থাকে। আমি তো যাই হোক মনে করেন যে এসি চলে রুমের ভিতরে, 1 ঘন্টা বইতেরি, আধা ঘন্টা বইতেরি। কিন্তু যারা যারা মনে হয় বাহিরে কাজ করে, যারা বাহিরে কাজে কর্মস্থলে আছে, তাদের উদ্দেশ্যে বলছি, ফ্যামিলির জন্য এত কষ্ট করে, এত করে, এরপরও ফ্যামিলির মানুষ বুঝে না। দিন শেষে তাগর কি চাহিদা, তাগর কি ইচ্ছা, কিন্তু সবার ইচ্ছই আমরা পালন করি, সবার ইচ্ছই আমরা দেখি, কিন্তু আমাদের ইচ্ছা কেউ দেখে না। আমাদের কষ্ট, আমার কষ্ট আমার এই মাথা পেতে নিতে হয়, আমার কষ্ট আমার এই দিন শেষে আমার এই বুক করে নিতে হয়। কিন্তু ফ্যামিলির মানুষে বুঝে দিন শেষে টাকা লাগবো, ফ্যামিলিতে টাকা দেওয়া লাগবো, টাকা ছাড়া আমাদের কোনো মূল্য নাই। টেয়ার মেশিনটা যখন বন্ধ হয়ে যাবো তখন বুঝবেন আপনার ছেলে কি আসিল, আপনার জন্য কি করছে। তখন অনেক ফ্যামিলি আছে ভুলে যায়। এবং 5 বছর বিদেশ করলেন, আপনি 10 বছর বিদেশ করলেন, বিদেশ করিয়া আপনি ফ্যামিলিতে টাকা দিছেন, অনেক টাকাই ফাটাইছেন, 10 লাখ 20 লাখ ফাটাইছেন, কিন্তু দিন শেষে আপনি দেশে গিয়া আপনি কিছুই পাইতেন না, ফলে পাইবেন 0। কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি, সবাই বিদেশ আসে একটা ভালোর জন্য, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে যাওয়ার জন্য। দেশে গেলে যে ভালো কিছু করতে পারে, এটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এবং আপনারা যদি আমার কথাতে কোনো সন্দেহতে ভুল হয়ে থাকে, তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি বুঝেন কথাগুলা, তে আমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। এবং আর কি বলবো, আমি পেজ থেকে ভিডিও বানাই, আপনারা সাপোর্ট করবেন এবং সকলের ভিডিওকে সাপোর্ট করবেন এবং মেনশন